ভেবেছিলাম পশ্চিমবঙ্গের ম্যাটারে কিছু বলবোই না, কারণ পশ্চিমবঙ্গে তো আমি এখন থাকি না। কিন্তু কেন জানি না বাঙালি রক্ত শরীরে বইছে, আর প্রতিবাদ করতে গিয়ে অনেক বাঁশ খেয়েছি। তো আজকে একটা জিনিস না বলে আর পারলাম না, মানে আর পারছি না, এটা বলতে হবেই, নাহলে মানসিক শান্তি পাচ্ছি না। কিভাবে পাল্টি খেতে পারে সবাই? আজকে তৃণমূলের সব থেকে খারাপ সময়ে সবাই পাল্টি খাচ্ছে, 22 জন পাল্টি খেয়ে গেছে। তার মধ্যে সব থেকে বড় নাম হচ্ছে ঋতব্রত ব্যানার্জি, আইএনটিটিউসির রাজ্য সভাপতি। কত অহংকারী, কত অহংকারী! যখন আমরা যেতাম ওনার কাছে একটা সই করানোর জন্য, কোনো কাজের জন্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানোর পর দেখা করতো না, চলে যেত। লোকটাকে আমার কোনোদিনই পছন্দ ছিল না, কারণ লোকটা সিপিএম থেকে তৃণমূল, এবার তৃণমূল থেকে আমার মনে হচ্ছে বিজেপিতে জয়েন করার তাল তুলেছে। বিজেপিতে জয়েন করার তালই আছে এটা। ঋতব্রত ব্যানার্জি খুবই খারাপ লোক। আমার তো জ্ঞানতে আমি কোনোদিন দেখলাম না ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতীয় রাজনীতিতে কোনো একটা ভালো ভূমিকা পালন করেছে। কিচ্ছু করেনি, সুবিধাবাদী। ভোটে জিতেছে তৃণমূলের হাত ধরে। সিপিএমের আমলে তো আপনারা সবাই মোটামুটি জানেন কি অন্যায় করেছিল, যার জন্য সিপিএম ওকে তাড়িয়ে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজের হাতে করে টেনে নিয়ে ওকে আদর করে নিজের দলে টেনে নিয়ে গিয়ে এমপি বানালো, এমএলএ হলো, রাজ্য সভাপতি বানালো আইএনটিটিউসির। সেই আইএনটিটিউসির রাজ্য সভাপতি থাকাকালীন আমার একটা ঘটনা পুরো মনে আছে। কিছু লোক বাইক সংগঠন, হ্যাঁ হ্যাঁ বাইক সংগঠন, ক্যাব সংগঠন তো আছেই, কিন্তু বাইক সংগঠন অনেক ছেলে গেছিল। তারা একটা ইউনিয়ন রেজিস্টার করার জন্য আইএনটিটিউসির আন্ডারে। হাজারখানিক ছেলে তো হবেই। তাদেরকে বলেছিল যে না, আমরা এসব করব না। তারা বলেছিল যে আমাদের কাছে প্রচুর ছেলে আছে এবং সবার বাড়ি থেকে 4 জন করে তো ভোটার আছে, তা তো 40,000 ভোটার আপনি গ্যারান্টি আপনার হাতে চলে আসবে। তখন উনি বলেছিল আমাদের ভোটারের দরকার নেই, এরকম বাজে ভোটারের। হেভি অ্যারোগেন্স, হেভি অহংকারী সেই ঋতব্রত ব্যানার্জি। ভোটের পরে পার্টির অসময়ে কিভাবে পাল্টি খেলো পুরো পশ্চিমবঙ্গ দেখছে, এবং একদম মানে এটা বোঝা যাচ্ছে বিজেপিতে তার পা চলে গেছে, খালি শরীরটা যাওয়া বাকি আছে। তো বিজেপিকেও বলবো, যারা যারা বিজেপির জন্য এত পরিশ্রম করলো, এত স্যাক্রিফাইস করলো, এত মার খেলো, এত অপমানিত হলো, এরাই অপমান করেছিল, এরাই বাজে বাজে কথা বলেছিল। সেই বিজেপি যদি এই সব মানে পাল্টিবাজ লোকগুলোকে, বেইমান গদ্দারকে নিজের দলে নেয়, তাহলে বিজেপির ভাবমূর্তি তো খারাপ হচ্ছেই। সাথে আমরা যারা বিজেপিকে সাপোর্ট করেছিলাম, বিজেপি আসুক। বিজেপিতে অনেক লোক আছে, ভালো ভালো লোক আছে, ভালো ভালো শিক্ষিত লোক আছে, যারা স্যাক্রিফাইস করেছে, এত কিছুর পরেও দল ছেড়ে যায়নি। তাদের মুখ বানানো উচিত, এইসব গদ্দারদের বিজেপির মুখ বানানো উচিত না। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আপনি যথেষ্ট মানে আমরা আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ঠিক আছে? আপনার কথাবার্তা, আপনার চল চলন সব কিছুকে আমরা প্রথম থেকে শ্রদ্ধা করি। তো এইসব লোককে দলে আনবেন না। দল ফাঁকা থাক, দলে প্রচুর ছেলে আছে, ইয়াং জেনারেশনকে টেনে নিয়ে আসুন, যারা সত্যিকারের সেই সময় অসময়ে আপনাদের সাথে ছিল, সেসব লোকগুলোকে টেনে নিয়ে আসুন। কিন্তু এইসব পাল্টিবাজ গাদ্দারদেরকে আপনারা মোটেই সামিল করবেন না। তাহলে এরা আপনাদেরকে কালকে যখন আপনারা থাকবেন না, তখন আপনাদেরকেও এরকম পাল্টি খেয়ে যাবে। তো ঋতব্রত ব্যানার্জিকে আমি তো বলবো যে আপনি ইতিহাসে সব থেকে বাজে নেতা। আপনার মতন ফালতু একটা নেতা আমার মনে হয় না। পাল্টিবাজ, পাল্টিবাজ। আপনার থেকে তো আমার মনে হয় কুণাল ঘোষ অনেক ভালো, আপনার থেকে কুণাল ঘোষ অনেক ভালো বক্তৃতা দিতে পারে। আপনি তো বক্তৃতা দিতেন মনে যেন রিডিং পড়ছেন, ইতিহাস পড়ছেন। বক্তৃতা দিয়ে ঝাড়াঝাড় ঝাড়াঝাড় বলে দিয়ে চলে যেতেন। অনেক লাইভ করেছি আপনার জন্য, অনেক লাইভ করেছি আপনার বক্তৃতাগুলোকে। আমি মাঝে মাঝে বুঝতে পারতাম না বক্তৃতা দিচ্ছে না ইতিহাস বই পড়ছে।
তো আপনার মতন একটা জঘন্য নেতাকে আমি তো পছন্দই করি না। আর আইএনটিটিউসির তৎকালীন রাজ্য সভাপতি হিসেবে আপনাকে কোনোদিন মানতামও না। আজকে তার পরিচয় পাওয়া গেল, ভবিষ্যৎবাণী ঠিক হলো, আপনি পাল্টিবাজি খেলেন আর এখন বড় বড় কথা বলছেন। আপনার লজ্জা হওয়া উচিত। লজ্জায় আপনি পানাপুকুরে ডুব দিন, ঠিক আছে? ফালতু লোক, বাজে লোক, ঋতব্রত ব্যানার্জি, আপনি ফালতু লোক।